তখনই বাড়িতে ধুমধাম করে বেজে উঠল। কায়ান নুরান এসে চমকে যাওয়া, বিস্ময় থমকে থাকা চোখের দিকে সরাসরি নিজের নজর স্থির করল। ঠোঁটের কোণে বাঁকা হাসি, চোখে চোখ রেখে কায়ান মিজোকে ছন্দে পা মেলাতে শুরু করল। স্যাম, নিক আর রাফি, নুরাইন ও আসর জুড়ে থাকা সবাইকে তাক লাগিয়ে এক নিমিষে নাচের তালে পুরো উঠান মাতিয়ে দিল। চারজন বন্ধুর চোখ বাঁধানো পারফরমেন্স আর উদ্যমী নাচের ছন্দে উঠানে থমকে থাকা আত্মীয়-স্বজনরা করতালিতে ফেটে পড়ল। নুরাইন স্তব্ধ হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। চারপাশে আলো আর মিউজিকের উন্মাদনা, কিন্তু তার ও কায়ানের চোখের মাঝে তখন চলছিল এক নীরব ভাষার তোলপাড়। কায়ান নাচতে নাচতে নুরাইনের 1 ইঞ্চি ব্যবধানে এসে দাঁড়াল। চোখে তীব্র নেশা চাহনি নিয়ে নুরাইনের চোখে চোখ রেখে যেন নিঃশব্দভাবে বলে উঠল, পালিয়ে যাবেন কোথায় ম্যাম? কায়ান খানের হাত থেকে মুক্তি পাওয়া যে এত সহজ নয়। উত্তাল গানের তালে তালে তখন পুরো উঠান যেন নেচে উঠছিল। সাউন্ড সিস্টেমের ধামাকা আর চারপাশে আত্মীয়-স্বজনদের করতালি সব মিলে পরিবেশটা উন্মাদনায় রূপ নিয়েছে। কিন্তু কায়ানের চোখে অন্য কোথাও নেই। তার সমস্ত ধ্যান জ্ঞান সবটুকু নজর স্রেফ আটকে আছে ওই কাঁচা হলুদ সারা পরা রূপসী নুরাইনের উপর। কায়ান নাচের তাল বজায় রেখে ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো নুরাইনের দিকে। কায়ানের দৃষ্টির সামনে নুরাইন নিজেকে সামলাতে পারছিল না। কায়ান যে এভাবে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে সোজা তার গ্রামের ভিটে এসে এভাবে সবার সামনে দাঁড়াবে, তা নুরাইনের ভাবনার বাইরে ছিল। হৃদয়ের অতল গহীনে ধামাচাপা দিয়ে রাখা শিহরণে নুরাইনের বুক দুরু দুরু করে কাঁপছে। সে কায়ানের চোখ থেকে বাঁচতে চাইল। নুরাইন ধীর পায়ে পিছাতে শুরু করলো। কায়ান নাচের ছন্দেই ধীর গতিতে নুরাইনের পিছু নিতে লাগলো। নুরাইন 1 পা পিছায়, কায়ান প্রচ্ছন্ন হাসি ঝুলে 1 পা এগিয়ে আসে। নুরাইনের দৃষ্টি তখনও কায়ানের দিকে বিঁধে আছে। পিছনের দিকে উঁচু কাঠের পিঁড়ি রাখা ছিল, সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। নুরাইন আরেক পা পিছাতে গেলেই তার হিলের খিল আটকে গেল ওই কাঠের পিঁড়ির কোণায়। আহ! ভারসাম্য হারিয়ে নুরাইন পিছন ফিরে সজোরে পড়ে যেতে চাইল। কিন্তু মাটির স্পর্শ পাওয়ার আগে একখানা শক্ত বলিষ্ঠ হাত চট করে নুরাইনের কোমর শক্ত করে আঁকড়ে ধরল। এক ঝটকায় নুরাইনের শূন্যে ভেসে থাকা শরীরটাকে নিজের দিকে টেনে আনল কায়ান। নুরাইন সজোরে এসে আছড়ে পড়ল কায়ানের চওড়া বুকের ওপর। কায়ানের ডান হাত নুরাইনের কোমরের সাথে এমনভাবে চেপে বসল যেন এক চুল ব্যবধানও আর বাকি রইল না দুজনের মাঝে। কায়ানের অন্য হাতটা আগলে রাখল নুরাইনের পিঠ। চারপাশে মিউজিকের বিকট আওয়াজ, মানুষের হাঁকডাক, সবকিছু যেন নুরাইন আর কায়ানের জন্য মুহূর্তে নিস্তব্ধ শব্দ হয়ে গেল। নুরাইন ধকধকানি বুকে ধীরে ধীরে নিজের বন্ধ চোখের পাতা দুটো মেলল। চোখ মেলতে সে দেখল কায়ানের চোখ দুটি। কায়ান 1 ইঞ্চি দূরত্বে থমকে দাঁড়িয়ে নুরাইনের মুখের ওপর নিজের স্থির নজর নিবদ্ধ করে রেখেছে। কায়ানের গরম নিঃশ্বাস এসে আছড়ে পড়েছে নুরাইনের কপালে আর গালে। দুজনের চোখ বার পরস্পরের মধ্যে গভীরভাবে মিলিত হলো। সেই দৃষ্টিতে আছে স্রেফ এক অপরিসীম তৃষ্ণা, না বলা তীব্র ভালোবাসার মহাসমুদ্র। নুরাইন কায়ানের চওড়া কাঁধে আটকে থাকা নিজের হাতের বাঁধন আলগা করার শক্তিটুকু হারিয়ে ফেলল। চারপাশে এত ফুল আর আলোর বাহারে দুজন যেন অপার্থিব স্তব্ধ ক্যানভাসে পরিণত হলো। কায়ান নুরাইনের কোমরে ধরে রাখা হাতের বাঁধন আরেকটু শক্ত করে নুরাইনের কানের কাছে ঝুঁকিয়ে বিড়বিড় করে উঠল, কতটা দূরে পালাবেন ম্যাম? সেই তো কায়ানের বুকে আসতে হলো। কায়ানের চোখ দুটি নুরাইনের মুখের প্রতিটি কোণে তৃষ্ণা নিয়ে আটকে রইল। কায়ানের বুক দ্রুত ওঠানামা করছে আর নুরাইন তার বুকের ওপর নিজের দুটি হাত রেখে স্পন্দন অনুভব করছে। ধীরে ধীরে নুরাইন কায়ানের বুকের ওপর হালকা চাপ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। হৃৎস্পন্দন তখনও স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি। ঠিক তখনই নুরাইনের দাদি এসে ওদের সামনে থামলেন। ওনার চোখে বিস্ময় আর কৌতূহল। তিনি হাতের কায়ান ও তার বন্ধুদের দিকে তাকিয়ে নুরাইনকে জিজ্ঞেস করলেন, নুরাইন, এরা কারা? নুরাইন কায়ানের দিকে এসেছে, ওর নাম কায়ান। কায়ান নামটা শোনা মাত্রই দাদির চোখের কৌতূহল যেন এক লহমায় অপসৃত হয়ে সেখানে নেমে এলো মুচকি হাসি। আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। পুরো পরিবার তো জানে মেহরানের অকাল মৃত্যুর পর নুরাইনের জীবনে সেই কালো মেঘ কেটে গিয়ে কায়ানের সাথে তার দ্বিতীয় বিয়েটা হয়েছিল। এই নামটা শোনার পর আর কোনো কৈফিয়ত বা প্রশ্নের প্রয়োজন পড়ে না। নুরাইনের কাকি ব্যস্ত হয়ে বাড়ির বড়দের খবর দিতে চলে গেলেন। নুরাইন এবার কায়ানের পাশে দাঁড়িয়ে থাকা স্যাম, নিক আর রাফিদের দিকে তাকিয়ে সহজ ভঙ্গিতে তাদের দাদি ও বাড়ির অন্যান্যদের সাথে পরিচয় করিয়ে দিল। দাদি, এরা কায়ানের বন্ধু স্যাম, নিক আর রাফি। স্যাম আর নিক অমায়িক হেসে অভিবাদন জানালো, যা দেখে পরিবারের গুরুজনরা বেজায় খুশি হয়ে উঠলেন। গ্রামের জমিদারি ভিটে নীলাঞ্জলি হ্যাভেলের দোতলায় ডাইনিং হলে দ্রুত আপ্যায়নের ব্যবস্থা করা হলো। কায়ান ও তার বন্ধুদের জন্য রাতের নৈশভোজ সাজিয়ে দেওয়া হলো। ডিনারের টেবিলে বসে স্যাম আর নিক বাঙালি খাবারের স্বাদ একদম বিভোরে হয়ে গেল। বাড়ির মুরব্বীরা কায়ানকে ঘিরে নানা গল্প জুড়ে দিলেন। কায়ানও গম্ভীর মুখে মার্জিতভাবে সবার কথা উত্তর দিল। তবে কায়ানের মন কিন্তু সেখানে ছিল না। সবাই যখন আড্ডা আর নৈশভোজে মেতে আছে, কায়ানের চোখ দুটি অনবরত খুঁজে ফিরছিল নুরাইনকে।
নুরাইন ব্যস্ত হাতে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল, কিন্তু এক মুহূর্তের জন্য কায়েনের চোখের দিকে তাকাচ্ছিল না। কায়েনের বুকের ভিতর স্রেফ একটাই ভাবনা তোলপাড় করছিল, এই ভিড়, এই হইচই কখন শেষ হবে, কখন সে নুরাইনকে স্রেফ নিজের করে একান্তে কাছে পাবে। ধীরে ধীরে রাত গভীর হলো। বিয়েবাড়ির গানের আওয়াজ থমকে গেল। আত্মীয় স্বজনরা যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। দোতলার বেডরুম। মেহমানরা যার যার রুমে চলে যাওয়ার পর দাদিজান নিজেই কায়েন আর নুরাইনকে এই ঘরে পাঠিয়ে দিয়েছেন। নুরাইন ধীর পায়ে ঘরে ঢুকে দরজার চিটকিনিটা আটকে দিল। ঘরের মধ্যিখানে বিশাল কারুকার্যময় খাট। নুরাইন ঘুরে দাঁড়াতে দেখল কায়েন ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। কায়েন নিচের শার্টের ওপরের দুটি বোতাম খুলে ফেলেছে। তার দৃষ্টি সোজা এসে বিঁধল নুরাইনের ওপর। তুমি সত্যি একটা পাগল কায়েন। এত দূর থেকে কেউ এভাবে হুট করে চলে আসে? কায়েন এক পা করে নুরাইনের দিকে এগিয়ে এলো। তার চোখ জুড়ে রয়েছে এতদিনের ধরে জমা রাখা বিরহ। পাগল না হলে কি আর হাজার হাজার মাইল পার করে ছুটে আসি ম্যাম? আপনার ছাড়া কায়েন কীভাবে আছে তা কি আপনার জানা হয়নি? কায়েন এক পা নুরাইনের দিকে এগিয়ে আসতে নুরাইন এক পা পিছিয়ে গেল, কিন্তু কায়েন থামল না। দৃষ্টি নুরাইনের চোখে নিবদ্ধ রেখে ধীর পায়ে আরও এক পা এগোলো। নুরাইন আবার পিছালো। এভাবে পিছিয়ে যেতে যেতে হঠাৎ নুরাইনের পিঠ এসে ঠেকল ঘরের দেওয়ালটায়। আর পিছানোর কোনো পথ নেই। নুরাইন কিছু বুঝে ওঠার আগেই কায়েন হাতটা তুলে নুরাইনের মাথার পাশে দেওয়ালে রাখলো। নুরাইনকে আটকে ফেললো সে। কায়েনের শরীরে ঘ্রাণ নাকে আসছে। নুরাইনের বলুন, আমাকে না জেনে এভাবে কেন চললেন না? আর কেন এতদিন আমার সাথে কোনো যোগাযোগ করলেন না? আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ্য নই কায়েন, আপনি বাধ্য। কায়েনের গলার স্বর এক মুহূর্তে আরও গাঢ় গভীর হয়ে উঠল। তার চোখের মণি দুটো যেন আগুন জ্বলছে। কায়েন নুরাইনের আরও 1 ইঞ্চি কাছে ঝুঁকে এলো। নুরাইন চোখে চোখ রেখে ব্যাকুলতা নিয়ে জিজ্ঞেস করলো, কেন ওই দিন আমায় থাপ্পড় মারলেন নুরাইন? আমি তো ভেবেছিলাম আপনি আমায় ভালোবাসেন। তাহলে কি আপনার অনুভূতিগুলো সব মিথ্যে ছিল? কেন এমন করলেন আমার সাথে? কায়েন গলার কষ্টের সুর শুনে নুরাইনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নুরাইনের চোখের কোণে জল টলমল করে উঠল। কায়েন আলতো করে নুরাইনের গালের পাশে জমে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে নিজের মুখটা নুরাইনের গাঢ় চুলের ভাঁজে চুবিয়ে দিল। গভীরভাবে নুরাইনের সুবাসিত চুলে নিজের নাক ঘষে আবেশময় নিঃশ্বাস টানল কায়েন। তারপর নুরাইনের কানের কাছে উন্মাদের মতো বিড়বিড় করে উঠল, আপনি বোঝেন না নুরাইন, আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনি আমার নেশা নুরাইন, আমার বেঁচে থাকা একমাত্র নেশা। এরপর কায়েন নুরাইনের চুলে ঘ্রাণ নিতে থাকে, যেন পাগল হয়েছিল এই ঘ্রাণের। কায়েনের ভালোবাসার আকুতিতে নুরাইনের চোখ বেয়ে এক ফোঁটা জল গাল বেয়ে চোখ গড়িয়ে পড়েছে। নুরাইন চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। হৃদয়ের অতল গহীনে তীব্র তোলপাড় শুরু হয়ে গেছে তার। নুরাইন মনে মনে ভাবতে লাগে, পাগল ছেলেটাকে সে কীভাবে নিজে থেকে দূরে রাখবে। কায়েন ধীরে সুস্থে মাথা তুলে নুরাইনের চোখের দিকে তাকালো। কায়েন নুরাইনের চিবুকটা ছেড়ে দিয়ে সামান্য দূরত্ব তৈরি করলো, কিন্তু তার দৃষ্টি আটকে রইল নুরাইনের ওপর। আপনি ভেবেছেন আমি হয়তো আপনার শরীরকে ভালোবাসি, আপনাকে না? কায়েনের গলার স্বর জড়িয়ে এলো যন্ত্রণায়। সে এক হাত দিয়ে নিজের বুকের ওপর রেখে থমথম গলায় বলতে লাগলো, এই অনুভূতি যদি স্রেফ শরীরে হতো নুরাইন, তাহলে এতদিন এক রুমে থেকেও আপনাকে না ছুঁয়ে আমি থাকতে পারতাম না। আপনি আমার ভুল বোঝেন নুরাইন। আপনার এই ভুল বোঝে আমার ভেতর একদম ভেঙে চুরমার করে দিচ্ছে। কথাগুলো বলতে বলতে কায়েন যেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার চোখের মণি দুটো রক্তবর্ণ হয়ে উঠল। এক প্রকার উন্মাদের মতো ঘুরে দাঁড়িয়ে নিজের ডান হাতটা মুষ্টিবদ্ধ করে সোজা ঘরের শক্ত ইটের দেওয়ালে সজোরে ঘুষি মারতে লাগলো। পরপর কয়েকটা তীব্র ঘুষির শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল। কায়েনের হাতের ব্যান্ডেজ করা পুরোনো জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম হলো, কিন্তু কায়েনের সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন নিজের ভেতরের সব যন্ত্রণা দেওয়ালটার ওপর উগড়ে দিচ্ছে। নুরাইন কায়েনের এই আত্মঘাতী রূপ দেখে আতঙ্কে শিউরে উঠল। দৌড়ে গিয়ে কায়েনের পিঠের কাছ থেকে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে, কায়ান থামো, কায়ান থামো, হাত কেটে রক্ত বের হচ্ছে, থামো তুমি। দেওয়ালের গায়ে নিজের রক্তাক্ত হাতটা রেখে কায়ান ধীর পায়ে নুরাইনের দিকে ঘুরে দাঁড়ালো। কেন এরকম করছেন বলুন? কায়ান নুরাইনের কাছাকাছি এসে ভাঙা কণ্ঠে বলে উঠল, বলুন নুরাইন, কেন ইচ্ছে করে আমার সাথে এমন করলেন? কেন দূরে ঠেলে দিলেন আমায়? নুরাইন আর নিজের শক্ত বাঁধন ধরে রাখতে পারল না। কায়ানের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে তার চোখ বেয়ে হু হু করে জল নেমে এলো। সে টুকরোই কেঁদে শেষমেশ সত্যটা চিৎকার করে বলে ফেলল, কারণ আমি কখনো মা হতে পারবো না কায়ান, শুনে রাখো এই সত্যিটা। নুরাইনের মুখ থেকে বের হয় কয়েকটা শব্দ যেন নিমেষে পুরো ঘরের সমস্ত বাতাসকে স্তব্ধ করে এলো। কায়ান এক মুহূর্তের জন্য যেন পাথর হলো। তার চোখের উগ্রতা উবে গিয়ে সেখানে নেমে এলো এক গভীর শূন্যতা। স্রেফ অপলক চোখে নুরাইনের অশ্রু জল মুখের দিকে তাকিয়ে রইল। কায়ানের বুকের ভেতরটা ঝড় যেন হঠাৎ এক অদ্ভুত নীরবতায় থমকিয়েছে। আমি চাইনি এমন একটা মেয়ে তোমার জীবনে থাকুক কায়ান। একটা মেয়ের
তাও তখনই আসে যখন সে মা হয়। আর একজন পুরুষ যখন নিজের সন্তানকে প্রথম কোলে নিয়ে বাবা ডাক শোনে, সেই অনুভূতির আনন্দ অতুলনীয়, যেটা আমি তোমাকে কখনো দিতে পারবো না। কারণ তোমার পুরো জীবন সামনে পড়ে আছে, আমাদের মধ্যে সম্পর্ক তো এখনও অতটা গভীর এগোয়নি, তাই আমি চেয়েছিলাম তোমাকে আমার থেকে দূরে ঠেলে দিতে। সেই কারণে যে সেদিন তোমাকে থাপ্পড় মেরেছিলাম। কারণ নিজেকে তোমার থেকে দূরে সরাতে আমি কাউকে কিছু না বলে চলে এসেছি। ভেবেছিলাম কিছুটা সময় যাক, সময় লাগুক তো আমার সব সামলাতে, তারপর হয়তো তোমাকে সত্যিটা বলে সব সময়ের জন্য মুক্তি করে দিতাম। নুরাইনের প্রতিটি কান্নার ফোঁটা শিকার হত্যিরা কায়ানের হৃদয়ে তীরের মতো বিঁধতে লাগলো। কায়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নুরাইনের আত্মত্যাগের বেদনা অনুধাবন করার চেষ্টা করছিল। নুরাইনের চোখ থেকে অঝোর ধারায় গড়িয়ে পড়া লোনার জল কান্নার শব্দগুলোকে ঘরের প্রতিটি কোণে বিষাদ ছড়িয়ে দিয়েছিল। কায়ান এক মুহূর্তের জন্য নিথর হয়ে দাঁড়িয়ে এলো। সত্যিটা জানার পর তার বুকের ভেতর সব রাগ, মান, অভিধান ধুলে মিশে হয়ে গেল। কায়ানের এক সেকেন্ডও দেরি করল না। এক পায়ে এগিয়ে এসে দুই বাহু দিয়ে নুরাইনকে সজোরে নিজের চওড়া বুকের সাথে জড়িয়ে ধরল। নুরাইন কায়ানের বুকের ভেতর মুখ লুকিয়ে এবার পুরো বাঁধ ভেঙে কেঁদে দিল। তার হাতের মুঠোয় কায়ানের শার্টের কাপড়টা শক্ত করে চেপে ধরে আকুল হয়ে কাঁদল। কায়ান নুরাইনের চুলের মুখ নিচে দিল, এক হাত দিয়ে তার পিঠে আগলে রেখে অন্য হাতে নুরাইনের এলোমেলো চুলগুলো আলতো করে সামলে দিতে লাগলো। অনেকক্ষণ কায়ানের বুকের বাঁধনে কেঁদে কেঁদে নুরাইন যখন একটু শান্ত হলো, তার কান্নার গতি যখন ধীর হয়ে এলো, তখন কায়ান আলতো করে তাকে বুক থেকে আলাদা করলো। নুরাইনের ভিজা চোখ দুটি বন্ধ হয়ে আসে ক্লান্তিতে। টানা মানসিক ঝড় শরীর তার আর বইছিল না। কায়ান অত্যন্ত সযত্নে নুরাইনকে পাজাগুলো করে তুলে নিল। বিছানার উপর নুরাইনকে শুয়ে দিল সে। নরম বালিশে নুরাইনের মাথাটা এলিয়ে দিয়ে চাদরটা গায়ের উপর টেনে এলে পর কায়ান নিজেও বিছানার এক পাশে উঠে এলো। নুরাইনের পাশে শুয়ে এক হাত দিয়ে নুরাইনকে একদম নিচের বুকের সাথে টেনে আনলো। নুরাইনের আর বাধা দেওয়ার শক্তি পেল না। কায়ানের বুকের উপর নিজের মাথাটা রেখে শান্ত হয়ে চোখ বুজলো। কায়ানের এক হাত নুরাইনের কোমরে আর অন্য হাতের আঙ্গুলগুলো খেলা করতে লাগলো নুরাইনের চুলে। এখন আর কেউ কারো সাথে কোনো কথা বলল না। একে অন্যের সান্নিধ্য এখন প্রয়োজন অনুভব করতে লাগলো দুজন দুজনকে। চলবে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যত বেশি সাবস্ক্রাইব হবে তত দ্রুত গল্পটি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।